আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছে। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আর আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে হযরত তুলা রাশি অথবা ছোট বাচ্চার উপরে যদি আমরা কোনো জিন জাদু ট্রিটমেন্ট করি বাচ্চার অথবা তুলা রাশির কোনো ক্ষতি হয় কিনা। জি না ভাই, একটা কথা চিন্তা করেন। এই কথাটা বলার আগে যে পবিত্র কোরআনের মাধ্যমে উপকার ছাড়া ক্ষতি করা যায় না, তাই আপনি এই বাচ্চার মাধ্যমে তো পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে কাজ করতেছেন, কি জন্য ক্ষতি হবে? দুর্ভাগ্য আফসোসের বিষয়, আমাদের এই অঞ্চলে এই সমস্ত কুসংস্কারটা বেশি, কিন্তু হাজার হাজার ভাবে এই কাজগুলো করতেছে, এই কাজ তো চলতেছে। তা আমি আপনাদের বলবো যে এই ছোট বাচ্চার তুলা রাশির উপরে চোখ খুলে কাজ করার দরকার নেই, রোকায়টা করে, রোকায়ের মাধ্যমে করলেই সবচেয়ে আর কোনো ফেতনা থাকে না। পৃথিবীর যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, তাকে আপনি ঘায়েল করা অথবা দমন করা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়ার মাধ্যমে সম্ভব। দুর্ভাগ্য আফসোসের বিষয়, যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হই, কোনো শত্রু আমাদের উপর আক্রমণ করে অথবা কোনো শত্রু আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সেটা প্রকাশ্য গোপনে হোক, তখন আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই, বিভিন্ন তান্ত্রিক কাছে দৌড়াই। কিন্তু আমরা মুসলিম হয়ে আমাদের কর্তব্য কী ছিল? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শত্রু মোকাবেলা করছেন, কিভাবে সাহাবা একরাম শত্রু মোকাবেলা করছেন, সেই বিষয়টা আমাদের জানা নাই এবং আমরা জানতেও চাই না। তে আজকে যে সমস্ত ভাইরা শত্রুর অত্যাচারের মাধ্যমে আপনারা জর্জরিত হয়ে গেছেন, তারা শত্রুকে কিভাবে দমন করতে পারবেন, কোন আমলের মাধ্যমে আপনি দমন করতে পারবেন, সক্ষম হবে, সেই বিষয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে আলোচনা করব। যদি আপনি কোনো শত্রুর মাধ্যমে আপনি হয়রানি হন, কোনো শত্রু আপনার উপরে জুলুম করে থাকে, কোনো শত্রু আপনাকে মামলা করে থাকে, কোনো শত্রু আপনাকে পুরো অত্যাচার করে থাকে, সেটা যেইভাবে করে থাকে ওই শত্রুকে দমন করার জন্য আপনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমলটি করেন, তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শত্রুর হাত থেকে আপনাকে হেফাজত দান করবে এবং ওই শত্রুর শক্তিকে আল্লাহ পাক দমন করে দিবে। সে আমলটি কি? সে আমলটি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গোত্রর মাধ্যমে অথবা কারো